অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন সামনে 2025 নতুন বছর। নতুন বছর মানেই আশার আলো। তা আশার আলো যখন নতুন বছরে আমরা অনেকেই স্বপ্ন দেখি, এই করব ওই করব, জীবনের নতুন পরিকল্পনার দিকে পা বাড়াই। অনেক সময় দেখা যায় আমরা প্রচুর পরিশ্রম করছি, কিন্তু সেই অনুযায়ী আমরা কোনো রেজাল্ট পাচ্ছি না, সাফল্য পাচ্ছি না। এর কারণটা কি? এর কারণ হচ্ছে এই সমস্ত সব কিছুর নেপথ্যেই থাকে কিন্তু আমাদের ভাগ্য এবং গ্রহ। এই তো দুটো জিনিস আমাদের থাকে। এই গ্রহদের নরণচরণের ফলেই আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে থাকে, যে কোনো গ্রহই। এখন দেখা যাচ্ছে 2025-এ অনেক বড় গ্রহ, মেজর গ্রহ যেগুলো, সেগুলো তাদের যে অবস্থানে ছিলেন তারা 2025-এ এসে তারা সেগুলো তারা তাদের জায়গা পাল্টাবেন, পরিবর্তন করবেন। যার ফলে মেষ থেকে মীন রাশি, এই 12টি রাশির সমস্ত জাতক জাতিকাকে কিন্তু প্রভাবিত করবে। এখন জ্যোতিষশাস্ত্র অনুসারে দেখা যাচ্ছে যে 2025 সালে মেজর যে গ্রহগুলো শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি, তাদের যে গতি ছিল সেই গতিকে তারা পরিবর্তন করবেন। যেমন আগামী 29শে মার্চ 2025-এ শনি গ্রহ তার গতি পরিবর্তন করবেন। তিনি এখন আছেন কুম্ভে, চলে যাবেন মীনে। দেবগুরু বৃহস্পতি 14ই মে মিথুন রাশিতে আসবেন, আছেন বৃষ, চলে আসবেন মিথুন রাশিতে। অন্যদিকে দেখা যাচ্ছে কি আবার 18ই মেতে রাহু চলে আসবেন কুম্ভ রাশিতে। মীন রাশির থেকে রাহু সবসময় অ্যান্টি ক্লকওয়াইজ চলে, মীন রাশির থেকে কুম্ভ রাশিতে চলে আসবেন, আর কেতুও চলে যাবেন সিংহ রাশিতে। এখন এই যে প্রধান 4টে গ্রহের যে অবস্থান পরিবর্তন, এই পরিবর্তনের কারণে কিছু রাশির জাতক জাতিকারা সুবিধা পাবেন, আর কিছু রাশি অসুবিধায় পড়ে যাবে। তা আজকে আমি প্রধানত 3টে গ্রহ নিয়ে আলোচনা করব, 3টে রাশি নিয়ে আলোচনা করব। চ্যানেলটা যারা নতুন দেখছেন তারা আশা করি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন। এটা প্রেডিকশান, কেমন সবার সঙ্গে যে মিলবে এরকম কোনো কারণ নেই। মানে দশা, অন্তর্দশা এবং গ্রহদের জন্মগত পজিশন অনুযায়ী এই ফাংশনগুলো ঘটে থাকে। আজকে আমরা যে প্রথম রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি। অনেকেই প্রশ্ন করতে পারেন কেন তুলা রাশি, মেষ রাশি নয় কেন? আমি আস্তে আস্তে সবগুলি বলবো। তুলা রাশি থেকে শুরু করলাম। এখন দেখা যাচ্ছে জ্যোতিষশাস্ত্র অনুসারে এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বৃহস্পতি গ্রহ 2025-এ মে থেকে তুলা রাশির নবম ঘরে ঢুকবে। তুলা রাশির নবম ঘর থেকে ঢুকবে মিথুনে। আর তারপরে 2025 সালের অক্টোবর থেকে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত তুলা রাশির দশম ঘরে বৃহস্পতি শুভ দৃষ্টি দেবে।
এর মানে হলো ব্যাপারটা গিয়ে দাঁড়াচ্ছে যেখানে, সেখানে হচ্ছে এই তুলা রাশির জাতক জাতিকাদের নতুন বছর 2025 তার পক্ষে ভালো হবে। কিন্তু এই তুলা রাশির জাতক জাতিকাকে স্বাস্থ্যের কিন্তু যত্ন নিতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের আমি বলবো, আমার যেটা মতবাদ সেটা হচ্ছে, যদি তারা দুর্গা বা দেবী পার্বতী যাই বলে বা সতী আদ্যাশক্তি, এদের বিশেষ করে অর্চনা করা উচিত, তাহলে তারা ভালো থাকবে। তাহলে তাদের কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে, যারা নাকি ব্যবসায়ী আছেন তুলা রাশির জাতক জাতিকারা, তারা এক বিশেষ ধরনের সুবিধা পাবে। এই বছরে তুলা রাশি শনির 7.5 নিয়ে কোনো চিন্তার কারণ নেই। 7.5 মধ্যে তুলা রাশি পড়ছে না। আর 2025 সাল এই তুলা রাশির জাতক জাতিকার জন্য আশীর্বাদ স্বরূপ। যদি তুলা রাশির জাতক জাতিকারা জমি বাড়ি এগুলি কেনার কথা ভেবে থাকেন, তাহলে আপনি কিনতে পারবেন। চেষ্টা করুন, মন প্রাণ দিয়ে চেষ্টা করুন, আপনার হবে। হ্যাঁ, জমি বাড়ি আপনার হয়ে যাবে, আপনার ইচ্ছা পূরণ হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ইচ্ছা পূরণ হবে। যেহেতু বছরের শুরুটা ভালো, কিন্তু মাঝামাঝি অংশটা আরও বেশি ভালো হয়ে যাবে। আবার যদি গাড়ি কেনার ইচ্ছা করে থাকেন, যে আমি একটা গাড়িও কিনবো, সেটাও কিনতে আপনি পারবেন, সক্ষম হবেন, কিন্তু প্রচেষ্টা চালাতে হবে। কিন্তু পারিবারিক ব্যাপারে দেখা যাচ্ছে 2025 সালে এই তুলা রাশির জাতক জাতিকাদের পরিবারের সঙ্গে ঝগড়া বিবাদ এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে, হতে পারে। কেননা তুলা রাশির জাতক জাতিকাদের কথায় পরিবারের লোকেরা, সদস্যরা যারা আছেন, এমন কথা বলবেন তাদের মনে আঘাত করবে, তারা কষ্ট পাবে। সুতরাং আমার পরামর্শ হলো যে যতটা সম্ভব কম কথা বলা যায় বলা উচিত, এবং ভেবে চিন্তে কথা বলা উচিত। আপনার কাছে হঠাৎ টাকা পয়সা চলে এলো, সেই জন্য একটু অহংভাব আসবে, কিন্তু আপনি যখন কথাবার্তা বলবেন তখন একটু ভেবে চিন্তে বলতে হবে। এমনি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালোই থাকবে, স্বাভাবিক থাকবে। আপনার অবস্থা যেমনই কাটুক না কেন, ভালো হোক বা খারাপ হোক, যদি আপনি তাদের সঙ্গে একটু মিষ্টি ব্যবহার করেন, ভালোভাবে কথা বলেন, তাহলে আপনার ভালো সময়েও আপনি তাদের সহযোগিতা পাবেন, খারাপ সময়ে আপনি তাদের সহযোগিতা পাবেন, সাহায্য ইত্যাদি পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা যাদের এখনো বিবাহ হয়নি, যারা বিবাহ করতে চাইছেন, তাদের সম্ভাবনা কিন্তু মে মাসের পর দেখা যাচ্ছে। মে মাসের পরে শুভ যোগ আসবে। তো যারা প্রেম করছে, প্রেমিক প্রেমিকা তুলা রাশির জাতক জাতিকারা, তাদের জন্য কিন্তু এই বছরটা অনুকূল নয়, ভালো নয়। কেননা নানা কারণে ভুল বোঝাবুঝি সৃষ্টি হবে দুজনের মধ্যে, একে অপরকে ভুল বুঝবেন। আগেই বলেছি 2025 সালে আপনার কাছে প্রচুর টাকা পয়সা আসবে এবং আপনাকে ধনী তৈরি করে দেবে। যদিও বছরের শুরুটা স্বাভাবিকভাবেই হবে, কিন্তু মে মাসের পরে আপনি যদি চাকরি করেন আপনার বেতন বেড়ে যাবে, বা যদি ব্যবসা করেন তাহলে প্রচুর আয় হবে। মোট কথা সঞ্চয় বৃদ্ধি পাবে। টাকা এবং সঞ্চয় দুটোই কিন্তু বৃদ্ধি করতে পারবে। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে,
যাতে বিলাসিতায় আমি অপ্রয়োজনীয় ব্যয় না করি। তুলা রাশির জাতক জাতিকারা যদি বিলাসিতার কারণে অপ্রয়োজনীয় ব্যয় করেন তাহলে কিন্তু ভালো থাকবেন না আপনি। আর যদি অপ্রয়োজনীয় ব্যয়কে কন্ট্রোল করতে সমর্থ হন তাহলে আপনি ভালো থাকবেন এবং সঞ্চয় করতেও সক্ষম হবেন। মোটামুটিভাবে 2025-এ তুলা রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে অর্থনৈতিক অগ্রগতি হবে। আর যারা চাকরি খুঁজছেন বা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, বা চাকরিতে প্রমোশন হচ্ছে না, তাদের ক্ষেত্রে এই 2025 সালে তারা সাফল্য পাবেন। আর যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা মার্চের পরে তারা চাকরি পরিবর্তন করতে পারেন এবং ভালো চাকরি পাবেন। আর যারা চাকরি খুঁজছেন তারাও চেষ্টা করুন, মোটামুটি মার্চের পরে দেখা যাচ্ছে তাদের শুভ যোগ আছে। আর কর্মক্ষেত্রে যারা আছেন তাদের সহকর্মীদের কাছ থেকে সতর্ক থাকতে হবে, কেননা তারা কিন্তু আপনার পদোন্নতিতে বিঘ্ন সৃষ্টি করতে পারে। সুতরাং 2025 তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরি ক্ষেত্রে পদোন্নতি এবং ব্যবসায় অগ্রগতি দুটোই কিন্তু সুফল পাবেন, তারা সাফল্য নিয়ে আসছে। ব্যবসায়ীদের যারা ব্যবসায়ী আছেন তুলা রাশির জাতক জাতিকারা 2025 সালটা গত বছরের তুলনায় তাদের ভালো থাকবে, ভালো যাবে। যদিও শুরুতে দেখা যাচ্ছে যে তাদের প্রফিটটা কম হচ্ছে, কিন্তু শনি যখন চেঞ্জ করবে, তার ঘর পরিবর্তন করবে, তারপরে কিন্তু আপনি যে কোনো পরিকল্পনা করুন, সেই পরিকল্পনায় আপনি ডেভেলপ করবেন, উন্নতি করবেন এবং আপনার সমস্ত কাজের মধ্যে একটা প্রভাব দেখা যাবে, আপনার প্রভাব পরিলক্ষিত হবে এবং ব্যবসাও দ্রুত বৃদ্ধি পাবে, প্রচুর অগ্রগতি হবে, নো ডাউট, প্রচুর ডেভেলপমেন্ট হবে। আর যারা শিক্ষাক্ষেত্রে আছেন তাদের এই 2025-এ কঠোর পরিশ্রম করতে হবে। যদি গুরুত্ব সহকারে পড়াশোনা না করা হয় তাহলে কিন্তু ফলাফলটা দুর্বল হবে। সুতরাং অ্যাক্টিভলি পড়াশোনার দিকে মন দিতে হবে। যদি মনে করেন যে আমি বিদেশে গিয়ে পড়াশোনা করব, অনেকের মনে ইচ্ছা থাকে, তুলা রাশির জাতক জাতিকাদের মনে যাদের এরূপ ইচ্ছা আছে যে আমি বাইরে গিয়ে পড়াশোনা করব, তবে সেক্ষেত্রে তারা সাফল্য লাভ করতে পারবেন চেষ্টা করলে। কিন্তু মে মাসের পর দেখা যাচ্ছে যে যেহেতু রাহু তার স্থান পরিবর্তন করছে, এর প্রভাবে কী হবে, পড়াশোনা থেকে মন বিচ্যুতি হয়ে যেতে পারে, একটা বিঘ্ন সৃষ্টি হবে। সুতরাং এরকম পরিস্থিতিতে পড়াশোনার প্রতি ফোকাসটাকে বজায় রাখতে হবে, পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, মন না লাগলেও মনোনিবেশ করতে হবে, চেষ্টা করতে হবে, তাহলেই আপনি ভালো রেজাল্ট পাবেন। স্বাস্থ্য সংক্রান্ত ব্যাপারে দেখা যাচ্ছে যেহেতু শনি তার ঘর পরিবর্তন করবেন মার্চ মাসে, সেখানে দেখা যাচ্ছে পেটের এবং মুখের কিছু সমস্যা এই তুলা রাশির জাতক জাতিকাদের হবার সম্ভাবনা রয়েছে। তবে এটা খুব একটা চিন্তার বিষয় না, উদ্বেগ নেই। যদি আপনি ট্রিটমেন্ট করেন সেগুলো নিশ্চয়ই কিউরেবল। স্বাস্থ্যের প্রতি বিশেষ করে যত্নবান হতে হবে। যদি যত্নবান হন তাহলে 2025 সাল কাটাতে কোনো ডিস্টারবেন্স আপনার হবে না এবং সুস্বাস্থ্যের অধিকারী হয়ে আপনি এই বছরটা কাটাতে পারবেন। এই হলো তুলা রাশির জাতক জাতিকাদের সামগ্রিক বার্ষিক
রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না আশা করি। এখন আমরা দেখব বৃশ্চিক রাশি। তুলা রাশি আমরা দেখেছি, এবার বৃশ্চিক রাশির এই বার্ষিক ফল দেখব 2025-এ। 2025 সালে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক সমৃদ্ধি যেমন তাদের আসবে, তেমনি নানা রকম শুভ ফল তারা লাভ করতে পারবে। বিশেষ করে কর্মজীবন এবং ব্যবসা ক্ষেত্রে উভয়, যদি আবার কেউ উভয় ক্ষেত্রেই থাকেন, চাকরিও করেন ব্যবসাও করেন, সেক্ষেত্রে সমৃদ্ধি আসবে এবং এটা মে মাসের পর থেকে আপনি ভালো বুঝতে পারবেন। রেজাল্টটা আপনি বুঝতে পারবেন 2025-এর মে মাসের পর থেকে। কারণ হচ্ছে 2025 সালে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের শুভ হওয়ার একটাই কারণ, যেটা নাকি শনির ধাইয়া শেষ হয়ে যাবে এবং মার্চ থেকে শুভ সময় শুরু হয়ে যাবে। তা সেই কারণে 2025-এ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আর্থিক সমৃদ্ধি যেমন তাদের আসবে, তেমনি অন্যান্য শুভ ফলও তাদের আসবে। ব্যবসা ক্ষেত্রে, কর্মক্ষেত্রে, উভয় ক্ষেত্রেই দেখতে পাবেন আপনার উন্নতি হচ্ছে। এখন বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের উপর যে শনির প্রভাব আছে সেটা 29 মার্চ 2025-এ শেষ হবে। এটা হবে তখনই যখন নাকি শনিদেব কুম্ভ ছেড়ে মীন রাশিতে গমন করবেন এবং তখন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা এই শনির প্রকোপে ভুগছিলেন সেখান থেকে মুক্তি পেতে সক্ষম হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যদি 25 সালে কোনো প্রপার্টি কেনার কথা ভাবেন, তাহলে কিন্তু শনি কিন্তু ছেড়ে গেলেও প্রভাব তার থাকবে। সুতরাং এই শনির প্রভাবের কারণে অসুবিধার সম্মুখীন হবেন। সুতরাং এখনই তাড়াহুড়ো করে কোনো সম্পত্তি কেনার প্রয়োজন নেই। আর যদি কোনো ক্ষেত্রে খুবই প্রয়োজনীয় হয় কেনার, তাহলে ভালো করে কাগজপত্র, পেপারস যা আছে, প্রয়োজনীয় কাগজপত্র যেগুলো আছে সেগুলো ভালো করে স্ক্রুটিনি করতে হবে, যাচাই করতে হবে, তবেই আপনি কিনতে যাবেন, নাহলে যাবেন না, অসুবিধায় পড়ে যাবেন। আর ডিসপুট ল্যান্ড তো একদমই যাবেন না ওদিকে। যদি দেখেন সেখানে কোনো ডিসপুট আছে, হ্যাঁ, স্ক্রুটিনি করার সময় যদি দেখেন কোনো ডিসপুট আছে, সেখানে সেই ধারে কাছে যাবেন না। বা যদি কোনো ডিসপুটেড ল্যান্ড আপনার কাছে থাকে, আপনি বিক্রি করতে চাইছেন, সেটাও আপাতত করবেন না, স্টপ করে রাখুন। যদিও দেখা যাচ্ছে যে পুরনো যে সমস্ত প্রপার্টি আছে সেগুলো কিছু মেরামতের প্রয়োজন হতে পারে এবং সেগুলো আপনি করতে পারবেন। আর যদি ভাবেন যে আমি একটা গাড়ি কিনবো, টাকা এসে গেছে, আমি একটা গাড়ি কিনবো, যানবাহন কিনবো, তবে ওই আগে যেটা বলেছি, ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করতে হবে। বিবেচনা করে তবে আপনি কিনতে যাবেন। আর সস্তা ভেবে যে আমি সস্তায় পাচ্ছি কোনো জিনিস, সে ল্যান্ডই হোক, গাড়ি হোক, প্রপার্টি হোক, সস্তার দিকে কিনতে যাবেন না। হ্যাঁ, কোনো এগ্রিমেন্টও যাবেন না সস্তা দেখে। 2025 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পরিবার নিয়ে, তাদের ফ্যামিলি নিয়ে একটা সেন্সিটিভ ধারণার মধ্যে তারা থাকবেন। পরিবারে তার এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধি পাবে এবং যে মতামত, আপনার যে মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছিল না, সেটাকে এবারে তারা গুরুত্ব দেবে। আর যেহেতু বৃহস্পতি
স্থান পরিবর্তন করে বৃষ থেকে মিথুনে আসবেন, এই যে পরিবর্তনের ফলে পরিবারের সদস্যদের সঙ্গে আরও ভাবটা আরও সৌহার্দ্যপূর্ণ হবে, খুব ভালো সম্পর্ক হবে। গার্হস্থ্য জীবনে কিছু সমস্যা থাকবে, তবে সমাধান হয়ে যাবে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে। এগুলো আপনি ঠিক করে নিতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা নাকি বিয়ে হয়নি, বিয়ের কথা ভাবছেন যারা, তাহলে আপনার চেষ্টা করুন মার্চের পরের দিকে বিয়ে করুন, সেটা আপনাদের পক্ষে শুভ হবে। 2025 সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাকে আর্থিকভাবে শক্তিশালী করবে। আর জনসংযোগ, লোকের সঙ্গে যে মেলামেশার যে জনসংযোগ, সেইটাও শক্তিশালী হবে, যেটা নাকি তার আর্থিক অগ্রগতিকে সাহায্য করবে, উপকৃত করবে। কঠোর পরিশ্রম যেমন করছেন তেমন করতে থাকুন। মে মাসের পরে দেখবেন আপনি এর ভালো রেজাল্ট পাবেন, পরিশ্রমের জোরে ভালো লাভ পাবেন, ভালো রেজাল্ট পাবেন। 25 সালে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই যে তার পরিশ্রম, এই পরিশ্রমের ফলে তার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, বাড়বে। যারা চাকরি করেন, বৃশ্চিক রাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাকরিতেও বিশেষ কিছু সুবিধা তারা পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। তবে কাজের চাপ বাড়বে, এবং কাজের চাপ বাড়লেও আপনার ডেভেলপমেন্টের পথ, প্রমোশনের পথ প্রশস্ত করবে, অগ্রগতি এনে দেবে। আপনি যে ধরনের কাজ করেন এবং যে টেকনিকে কাজ করেন, এই টেকনিকে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা আপনার যে বস, সে কিন্তু প্রভাবান্বিত হবে, অ্যাপ্রিসিয়েট করবে, যার ফলে আপনার যে অবস্থান, কর্মক্ষেত্রে যে আপনার অবস্থান, সেটা আরও বেশি মজবুত হবে, এবং পদোন্নতিরও প্রমোশনেরও সুযোগ হবে। যারা ব্যবসা করছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে এই বছরটা খুবই ভালো হবে 2025। যেহেতু কর্মস্থানে শনিদেব আসবেন, তার ফলে কঠোর পরিশ্রমের ফল আপনারা পাবেন, এবং ব্যবসায় প্রচুর ডেভেলপমেন্ট হবে, ব্যবসা একটা নতুন উচ্চতায় পৌঁছে যাবে, এবং যার ফলে আপনার ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে। যারা নাকি পড়াশোনা করছেন, শিক্ষাক্ষেত্রে আছেন, শিক্ষাক্ষেত্রটা বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে 2025টা অনুকূল হবারই সম্ভাবনা বলে আমি মনে করছি। অনুকূল হবে। মে মাসের মাঝামাঝি পর্যন্ত উচ্চশিক্ষার কারক বৃহস্পতির প্রভাবে এই যে শক্তির মাত্রা, আপনার যে পড়াশোনার যে অ্যাটেন্টিভনেস, সেটা আরও বৃদ্ধি পাবে, আরও বেশি আগ্রহী হবেন আপনি পড়াশোনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করার জন্য। যদিও বুধ এবং কেতুর প্রভাবে মন কিছুটা বিক্ষিপ্ত হয়ে যাবে, আপনার মনকে বিক্ষিপ্ত করবে। তবে মনকে শান্ত করতে গেলে সাধারণত যখনই মন অশান্ত হয়, আমি যেটা করি সেটা হচ্ছে মেডিটেশন করি। এই মেডিটেশনে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। আপনি যদি বলেন মেডিটেশন কীভাবে করতে হয়, আপনি বিভিন্ন ইউটিউবে খুঁজে মেডিটেশন খুঁজুন, আপনাকে দেখিয়ে দেবে বিভিন্ন ধরনের। যেটা আপনার মনে হবে এটা আমি পারবো, আপনি সেটাই করবেন। মেডিটেশন করুন 10 মিনিট, প্রথম বেশি পারবেন না,
5 মিনিট 10 মিনিট এই করে করে বাড়াতে হয় মেডিটেশন। তো মেডিটেশন করুন, তাতে আপনার মনকে শান্ত রাখবে এবং আপনি আরও ভালো বেটার রেজাল্ট পাবেন সর্বক্ষেত্রে, ব্যবসা ক্ষেত্রে হোক, চাকরি ক্ষেত্রে হোক, যে কোনো পড়াশোনার ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে হোক, আপনি ভালো রেজাল্ট পাবেন। স্বাস্থ্য মোটামুটি 2025-এ ভালোই থাকবে, তবে মার্চের পরে হার্টের যদি কোনো সমস্যা থেকে থাকে পূর্বে, বা লাঙে যদি কোনো সমস্যা থেকে থাকে পূর্বে, সেটা কিন্তু আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। সুতরাং সেই বিষয়ে সাবধান থাকতে হবে, আগে থেকে প্রিকশন নিতে হবে যাতে বেশি ভুগতে না হয়। আর দৈনন্দিন যে আপনার খাবার দাবার, ব্যায়াম ট্যায়াম ইত্যাদি আছে, সেগুলোর ব্যাপারে একটু যত্নবান হতে হবে। কিছু কিছু যোগ ব্যায়াম করতে হবে, মেডিটেশন করতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। এই হলো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের 2025-এর বার্ষিক রাশিফলের একটা ধারণা। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের। ধনুরাশির জাতক জাতিকাদের এই 2025-এ দেখা যাচ্ছে যে ভালোও যাবে না, খারাপও যাবে না, মিশ্র ফল দেবে। এর মানে হচ্ছে, এই যে মিশ্র ফলের মানে হচ্ছে, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা জয়ী হবেন এবং অন্যগুলোতে আপনি যে প্রেডিকশান করেছিলেন এই ফলটা আমি পাবো, সেই অনুযায়ী ফল আপনি পাবেন না। আপনি যদি মনে করেন এই ব্যবসার থেকে আমি 50,000 টাকা লাভ করব, আপনি 50,000 টাকা লাভ করতে পারবেন না। হয়তো দেখা যাবে সেখানে 15,000 টাকা লাভ, প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট আপনি পাবেন না। এটা হচ্ছে মিশ্র ফল। কিন্তু যদি আপনি কঠোর পরিশ্রম করেন, এই কঠোর পরিশ্রম কিন্তু আপনার ভবিষ্যৎকে নির্ধারণ করে দেবে। যে আমি পাচ্ছি না বলে, যেটা এক্সপেকটেশন অনুযায়ী পাচ্ছি না বলে আমি কিছু করব না, এটা ভুল ধারণা হবে। আপনি সেই অনুযায়ী যদি পরিশ্রম করেন, এখন না পান পরে নিশ্চয়ই আপনি আপনার পরিশ্রমের মূল্য নির্ঘাত পাবেন। ধনুরাশির জাতক জাতিকারা সাধারণত একটু কৌতুকপূর্ণ রসিক প্রকৃতির হয়, এটা আমরা জানি। আর এই রাশির লোকেরা সৎ হয় এবং যেহেতু তারা সৎ থাকেন, সেই জন্য 2025-এ সেই অনুযায়ী তারা ফল নির্ঘাত পাবে। আর 7.5 ধনুরাশির জাতকের থাকছে না 2025-এ। ধনুরাশির জাতক জাতিকাকে 7.5 মধ্যে আসছেন না, সুতরাং এই নিয়ে কোনো চিন্তা নেই। যদি 2025-এ মে মাস পর্যন্ত যদি আপনি মনে করেন আপনি গাড়ি কিনবেন বা জমি কিনবেন, কোনো প্রপার্টি কিনবেন ইত্যাদি ভেবে থাকেন, তাহলে নানা রকম অসুবিধার সম্মুখীন এই মে মাস পর্যন্ত আপনাকে হতে হবে। আর যদি সম্ভব হয় এই বছর যানবাহন, জমি ইত্যাদি প্রপার্টি কেনার এড়াতে চেষ্টা করুন। তারপরে যদি মনে হয় আপনার যে এইখানে ইনভেস্টমেন্ট করাটা আবার প্রয়োজন, গুরুত্বপূর্ণ, তাহলে মে মাসের পরে আপনি সেখানে ইনভেস্ট করুন। আগে করবেন না, মে মাসের পরে গিয়ে করুন। তাহলে যে ঝুঁকি, সেই ঝুঁকির আশঙ্কাটা কিছুটা কমবে। পারিবারিক জীবন মোটামুটি ভালোই যাবে 2025-এ ধনুরাশির জাতক জাতিকাদের। এবং দেখা যাচ্ছে যে
শনি যেহেতু দুর্বলভাবে অবস্থান করবেন ধনুরাশির ক্ষেত্রে এবং রাহু প্রভাবে পারিবারিক জীবন এবং পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে টক ঝাল মিষ্টির মতো হবে। হ্যাঁ, কেননা পরিবারে আপনাকে সময় দিতে হবে, পরিবারকে আপনার সময় দিতে হবে, তাদের সঙ্গে কথাবার্তা বলতে হবে। কথাবার্তা বলুন, পরিবারের জন্য সময় দিন, তাদের সঙ্গে আনন্দ করুন, তাহলে আপনি ভালো থাকবেন। যারা নাকি প্রেমিক প্রেমিকা আছেন ধনুরাশির জাতক জাতিকারা, তাদের জন্য তাদের বিয়ে, প্রেমের পরিণতি বিয়ে, সেই বিয়ের জন্য কিন্তু এই সময়টা, এই 2025 সালটা খুবই ভালো হবে। এবং যদি মে মাসের পরে বিবাহ করেন, আফটার মে, তাহলে কিন্তু দাম্পত্য সুখ খুব ভালো হবে, খুব চমৎকার একটা জায়গায় যাবে। 2025 সাল ধনুরাশির জাতক জাতিকাকে আর্থিকভাবে শক্তিশালী করবে, আর মার্চের মধ্যে ভালো সঞ্চয় করতে পারবে ধনুরাশির জাতক জাতিকারা। আবার মে মাসের পর থেকে আবার তাদের টাইমটা ভালো আসবে, সময়টা খুব ভালো হবে। আয়ের উপায় এবং উৎস দুটোই খুব ভালো হবে, দুটোই বাড়বে। সামগ্রিকভাবে দেখা যাচ্ছে এই বছরটা ধনুরাশির জাতক জাতিকাদের ব্যাংক ব্যালেন্সকে বৃদ্ধি করবে। যারা চাকরিজীবী আছেন 2025 সালটা তাদের জন্য খুবই ভালো যাবে। পদোন্নতি ঘটার একটা সম্ভাবনা রয়েছে। যদি পদোন্নতি পান, আর যদি ভাবেন যে আমি চাকরিটা চেঞ্জ করব, পরিবর্তন করব, বা যেখানে কাজ করছেন সেখানে নতুন দায়িত্ব বা পদোন্নতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মার্চের পরে শনি আপনার মনকে একটা বিভ্রান্তিকর জায়গায় নিয়ে আসতে পারে শনিদেব, তবে ধৈর্য ধরুন। আর 2025 সালে দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়ী আছে তাদেরকে একটা ফ্রাস্ট্রেশন এনে দিতে পারে, হতাশার মধ্যে ফেলে দিতে পারে, কিন্তু কঠিন পরিশ্রম কিন্তু আপনাকে করে যেতে হবে, সেটা ভুললে চলবে না, যেটা নাকি ভবিষ্যতে আপনাকে অবশ্যই উপকৃত করবে। শনির প্রভাবের কারণে আপনার মন কাজে ব্যস্ত থাকবে না, মেজাজ হারিয়ে ফেলবেন। তবে মে মাসের মাঝামাঝি সময় বৃহস্পতির কারণে কিছুটা ডেভেলপমেন্ট হবে এবং প্রত্যাশার চেয়ে, আপনি যে লাভটা প্রত্যাশা করছেন তার চেয়ে কম লাভ আপনি পাবেন। যারা শিক্ষাক্ষেত্রে আছেন ধনুরাশির জাতক জাতিকারা, শিক্ষাক্ষেত্রে আরও ভালো সাফল্য লাভ পাবেন এই 2025-এ। বিশেষ করে দেখা যাচ্ছে যে মে মাসের পর বৃহস্পতি যখন বৃষ থেকে মিথুনে আসবেন, তখন পড়াশোনায় মন থাকবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি যারা নিচ্ছিলেন তাদের পক্ষে কিন্তু এই 2025টা খুবই ফ্রুটফুল হবে। সুতরাং মনোযোগ না হারিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন, অধ্যয়ন করুন, আপনি অবশ্যই সাফল্য লাভ করবেন। শরীর প্রভাবে কিন্তু 2025 সালে স্বাস্থ্য দুর্বল হবে। মার্চের পরে বিশেষভাবে সতর্ক থাকতে হবে স্বাস্থ্য সম্বন্ধে। মে মাসের পর রাহুর প্রভাবে পরিস্থিতি ডেভেলপ হবে, তবে এপ্রিল থেকে মে মাসের মধ্যে স্বাস্থ্যের প্রতি কিন্তু ভালো করে নজর দিতে হবে, অসতর্ক হওয়া চলবে না। আজকে এই 3টে রাশি নিয়ে আলোচনা করলাম, তুলা, বৃশ্চিক, ধনু নিয়ে। যারা চ্যানেলটা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। পরের সপ্তাহে আবার পরবর্তী কিছু দেবো, হয়তো একসঙ্গে সবটাই দিয়ে দিলাম। অনেক বড় ভিডিও হয়ে যায় তো, অনেক বড় ভিডিও দেখতে অনেকে চায় না, অনেকেই আমাকে লেখেন যে সিম্বল দিয়ে করতে, সেটা সম্ভব হয় না, কেন তাদের ভিডিওটা আরও বেশি বড় হয়ে যাবে। কেন আমি নিজে এডিটিং করি তো, পারি না, অতটা পারি না,
মোটামুটিভাবে যেটুকু পারি সেটুকু করে দিই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।